হাফজ পড়ছো, তাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, বয়সন্ধিকাল, এই বয়সে তোমাদেরকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য আদা জল খেয়ে লাগবে। শয়তান কেমন খারাপ শোনো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করেন। হঠাৎ একদিন ঘুম থেকে উঠতে পারলেন না, সারাদিন কান্না করছেন, আল্লাহ গো আজকে আমার ঘুম এত প্রচন্ড হয়েছিল, আমি উঠতে পারলাম না, নিরিবিলি তোমার জন্য কান্নাকাটি করতে পারলাম না, তোমার কাছে চাইতে পারলাম না, তোমার কুদরতি পায়ে সিজদা করতে পারলাম না। হায় হায় আমার কি হয়ে গেল, কি হয়ে গেল, এই টেনশন। পরের দিন শয়তান হাজির, দরবেশের বেশে হাজির। হুজুর উঠেন, কি ব্যাপার, আপনি কে, কিসের জন্য ডাক দিচ্ছেন? আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন এর জন্য ডাক দিয়েছি, ঘুম থেকে উঠতে পারেন নাই, আজকে আগে আগে আপনাকে ডাক দিলাম আপনি যেন তাড়াতাড়ি উঠতে পারেন। ভাই তোমার পরিচয় বলো। আমার পরিচয় শোনেন, আমি শয়তান। কি ব্যাপার, শয়তান ডাক দেয়, এটা তো আমার কাছে অত্যাশ্চর্য বিষয়, আমি বিস্ময়ে আবির্ভূত হয়ে গেলাম। কি ব্যাপার, কি ব্যাপার, শয়তান আমাকে ডাকছে, তাও তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য। শয়তান কত বড় খারাপ। শয়তান বলে, হুজুর আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারলেন না, ঘুম থেকে উঠতে পারলেন না, পরের দিন সারাদিন কান্নাকাটি করছেন, আল্লাহ এত খুশি হয়েছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে যে সওয়াব পেতেন তার চেয়ে বেশি সওয়াব অর্জন করে ফেলেছেন। আমি শয়তান চাই না বেশি বেশি সওয়াব অর্জন করেন। আজকে ডাক দিলাম আমার কথায় যদি আপনি আজকে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তাহলে তো আপনি সারাদিন কান্নাকাটি করবেন না, সওয়াব তার তুলনায় কম হবে, এই জন্য ডাকতে এলাম। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের গোলামি করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে প্রকাশ্য শত্রু। দেখতে দেখা যায় না, কিন্তু প্রকাশ্য শত্রু। তুমি বুঝবা কেমনে? যে কোনো খারাপ কাজ করতে গেলে বা করার আগ্রহ যখন তোমার জাগবে, মজা মজা লাগবে না, ওই সময় মনে করবা এই শালা শয়তানের কাজ। কার কাজ বলো তো? শয়তান। এই তোমার ধোঁকা দিতেছে, এই পড়বি না, হুজুরের কথা কি শুনবি, একটু কম কম পড়, একটু বয়ে থাক, একটা আরেকটারে গুতাগাতি কর, আসতাছ, হুজুর টের পায় না, মুখ ধরছ, বিকালে খেলবি না আমার সাথে, সবক পড়তেছে টেরো হইতেছে না, তুমি নাহের দিকে ধরছো, বহু চূড়ামি করে পড়া বাদ দিয়ে যায়, হুজুর তো খেল নাই, হুজুর আরেকজন সবক গ্রহণ করতেছে। এই সময়ে তোমাকে শয়তান ধোঁকা দিবে, যা কিছু তোমার পড়ার ক্ষেত্রে ত্রুটি করাবে শয়তান। আজকে এই কথাগুলো বলতে হয়, একটু আগে আমি বললাম না, আমাদের সেই জামাত লাইনে যখন মাওলানা লাইনে পড়তাম, 1 মাস পরে পরে জামিয়া আশরাফিয়া একজন আল্লাহর ওলি বুজুর্গ ওনারা বয়ান করতেন, শাইখুল হাদিসে সে বয়ান করতেন। হ্যাঁ, ওনারা কেন বয়ান করতেন? আমাদের ইসলাহের জন্য, আমাদের সংশোধনের জন্য। কারণ কি জানো? পবিত্র কোরআনে সূরা শামস নামে একটা সূরা আছে না, অনেকগুলো জিনিসের কসম খেয়ে আল্লাহ গুরুত্বপূর্ণ 2টা কথা বলেছেন, অতীব গুরুত্বপূর্ণ। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। এই পর্যন্ত শুধু কসম আর কসম। সূর্য চন্দ্র, হ্যাঁ, জমিন আকাশ, সবকিছুর কসম আল্লাহ তাআলা খায়া তারপরে দেখেন কি কথা বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষকে কামনা বাসনা দিয়েছি এবং এই কামনা বাসনা নিয়ন্ত্রণ করার ক্ষমতাও দিয়েছি। অর্থাৎ তুমি গুনাহ করতে পারবে, ইচ্ছা করলে করবে, আবার সেটা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, করা যাবে না, আল্লাহর হুকুম নাই, করতে পারবা। হযরত মাওলানা আল্লামা তকি উসমানী রাহমাতুল্লাহি আলাইহি আফ্রিকার জঙ্গল দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ট্রেন থামলো। তকি উসমানী দামান বারাকাতুহুল আলিয়া এখনো বেঁচে আছেন, বিরাট বড় আল্লামা, পাকিস্তানের বিচারপতি ছিলেন। তিনি লেখেন, আমরা দাঁড়ালাম
আফ্রিকার এক জঙ্গলে দাঁড়াইলাম, আমাদের ইস্তিনজা সারার জন্য আমরা ভ্রমণে বের হয়েছি। কারণ সিরু ফিল আরদ, পৃথিবীতে বিচরণ করো, ভ্রমণ করে, এটা সুন্নাত। দেখলাম একটা সুন্দর গাছ, যার পাতা দেখতে এত সুন্দর, দেখলেই চোখ জুড়িয়ে যায়। আমি হাত বাড়াইতে থাকলাম, অমনি একজন রাহবর পথ প্রদর্শক আমাকে বললেন, হুজুর সাবধান, আপনি এই গাছের পাতায় হাত রাখবেন না। কেন 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 হাত রাখবো না? এই গাছের পাতায় যদি হাত রাখেন, বিষাক্ত পাতা, আপনার সমস্ত শরীর বিষাক্ত হয়ে যাবে। আরেকটা আল্লাহর কারিশমা দেখেন, এই গাছের সাথে আরেকটা গাছ আছে, গাছের পাতাও আছে, এটাও সুন্দর। এই গাছের পাতায় যদি হাত রাখেন, সমস্ত শরীর বিষাক্ত হবে। পাশের গাছের পাতায় যদি হাত রাখেন, সমস্ত বিষ নিষ্ক্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে কি, তুমি আমি গুনাহ করব, গুনাহ করার পরে যদি তওবা করি, মুত্তাকি। দলিল কি, প্রমাণ কি? আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, মুত্তাকির অন্যতম চতুর্থ নম্বর একটা বৈশিষ্ট্য, সেটা কি? যারা অন্যায় করে নফসে আম্মারার সাথে গুনাহ করে ফেলে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে এবং সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, হায় হায় আমি কি করে বসলাম, এবং তওবা করে, যে তওবা করে ইস্তিগফার করে, তার চেয়ে দামি ব্যক্তি কি কে হতে পারে? কে হতে পারে দামি? কেমন দামি? শোনো, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খাঁটি মনে তওবা করলো, সে ওই ব্যক্তির মতো যার একটা পাপ নাই, একটা গুনাহ নাই, একদম মাসুম হয়ে যাবে, নিষ্পাপ হয়ে যাবে, তার কোনো গুনাহ থাকবে না। অতএব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এলাকার গণ্যমান্য স্বনামধন্য ব্যক্তিবর্গ, আমার মুসলমান ভাইয়েরা, আসুন আমরা নিজেরা পরিষ্কার পবিত্র হই, আত্মশুদ্ধি লাভ করি। আমরা যদি আত্মশুদ্ধি লাভ করতে না পারি, তাহলে আমাদের জীবন পর্যদস্ত হয়ে যাবে, আমাদের জীবন বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বেগাইরে जो আমাল हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नजरबान, बर्बाद तेरे जिंदगी आए होश नजरबान।